এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি নষ্ট এলইডি বাল্ব কিভাবে ঠিক করতে হয়। আমরা সবাই এখন বাসাবাড়িতে এলইডি বাল্ব ব্যবহার করে থাকি, আর এলইডি বাল্বগুলি হঠাৎ একটা সময় নষ্ট হয়ে যায়। তাই আপনাদের বাসাবাড়িতে যদি কোনো এলইডি বাল্ব নষ্ট হয়ে যায়, এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এলইডি বাল্ব ঠিক করা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি বাল্ব আমার হাতে। এই এলইডি বাল্বটি নষ্ট হয়ে গেছে। তো চলুন এই এলইডি বাল্বটি প্রথমে খুলে নেওয়া যাক। আর আপনারা সবাই আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন, হতে পারে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আমার চ্যানেলে আছে। আপনার প্রয়োজন মতো যদি ভিডিওটি না থাকে, তবে সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো ভিডিও বানাতে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটি আমি খুলে নিয়েছি। আর বাল্বটি খুলে নেওয়ার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, এই বাল্বের মধ্যে এখানে অনেকগুলো ছোট ছোট এলইডি লাইট বসানো আছে। এই লাইটগুলো আপনারা প্রথমে চেক করে নেবেন। এখানে দেখবেন কোনো লাইটে কোনো দাগ পড়ে আছে কিনা বা পুড়ে গেছে কিনা। ছোট ছোট এই এলইডি লাইটগুলো সিরিজে কানেকশন করা থাকে, তাই একটি মাত্র লাইট যদি কেটে যায়, সেক্ষেত্রে আপনার পুরো এই এলইডি বাল্বটি আর জ্বলবে না। তাই প্রথমে প্রত্যেকটি আপনি এই সব ছোট ছোট লাইটগুলি ভালোভাবে চেক করবেন, কোনো লাইটে কোনো দাগ পড়েছে কিনা, মানে পুড়ে গেছে কিনা, সেটা খুব ভালোভাবে দেখে নেবেন। আমি এই ছোট ছোট এলইডিগুলি খুব ভালোভাবে চেক করতেছি। এখানে দেখতে পাচ্ছি একটি ছোট এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, আর তার জন্যই পুরো বাল্বটি আর জ্বলছে না। এখানে এই একটি এলইডিতে দাগ পড়ে গেছে, দেখা যাচ্ছে ভিতরের দিকে। তো এই একটি এলইডি লাইট আমি এখন এটা উঠিয়ে ফেলবো এবং এখানে সোল্ডার করে দিব। কিন্তু তার আগে এই এলইডি বাল্বের যে সার্কিট, যেখান থেকে আসলে ভোল্টেজ সাপ্লাই হয়, তো সেই সার্কিটটি আমি একবার চেক করব। ওখানে কোনো ক্যাপাসিটার ফেটে গেছে বা পুড়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে কিনা, সেটা একবার চেক করব। তার জন্য এই এলইডি বাল্বের এই যে সার্কিটটি, এটা প্রথমে আমি খুলে নিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি। এখন এলইডি বাল্বের যে মেইন সার্কিট, যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয়, সেখানে আমি এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছি পুরো সার্কিটটা, সেহেতু সার্কিটটি আমি আর এখান থেকে খোলার কোনো প্রয়োজন মনে করতেছি না। এখানে সকল ক্যাপাসিটার ভালো আছে এবং রেকটিফায়ার যত যা আছে সব কিছু ভালো দেখতেছি। এজন্য আমি শুধুমাত্র এই একটি এলইডি শর্ট করে দিব। যে এলইডি নষ্ট হয়ে গেছে, এই এলইডি শর্ট করে দিব। যদি এই ধরনের আরেকটি এলইডি আমার কাছে থাকতো, সেক্ষেত্রে সেই এলইডি আমি এখানে আবার বসিয়ে দিতাম, খারাপ এলইডিটা উঠিয়ে দিয়ে। কিন্তু আমার কাছে ভালো কোনো এলইডি নাই এই ধরনের, এজন্য এখানে আমি এই একটি এলইডি শর্ট করে দিচ্ছি। তবে এই যে এলইডি বোর্ড, এখানে যদি 2টা বা 3টা এলইডি নষ্ট হয় একবারে, সেক্ষেত্রে কিন্তু 3টা একবারে শর্ট করা যাবে না। এতে আপনার এলইডি বাল্বের যে মেইন সার্কিট, যেখান থেকে পাওয়ার সাপ্লাই দেয়, সেখান থেকে ধরে নিন 10 ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। তো সেই 10 ভোল্টেজের অনুযায়ী এখানে এলইডিগুলো সিরিজে করা আছে, যাতে এই সব কটা এলইডি জ্বলে এবং সেই ভোল্টেজটা সহ্য করতে পারে। কিন্তু এখানে যদি আপনি একবারে 3টা এলইডি শর্ট করে দেন, সেক্ষেত্রে এখানে ওই 10 ভোল্টেজ এই কয়েকটা বাতি সহ্য করতে পারবে না এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তার কারণ এখানে 3টা এলইডি শর্ট করার পরে 3টা এলইডির রেজিস্ট্যান্স কমে যেয়ে এখানে বাকি এলইডির উপর ভোল্টেজ বেশি আসবে এবং নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমি একটি এলইডি লাইট শর্ট করে দিয়েছি। এখন এই বোর্ডটি আমি এলইডি মেইন সার্কিটের সঙ্গে লাগিয়ে দিব। আর এটা কিন্তু একটু চাপ দিয়ে লাগাতে হবে, কারণ নিচে হিটসিং আছে, যাতে হিটসিংয়ে ভালোভাবে বসে, এজন্য চারপাশ চাপ দিয়ে একদম লাগিয়ে দিব। এখন এলইডি বাল্বটি আমি চেক করব। আর চেক করার জন্য এখানে আমি সিরিজ বোর্ড নিয়েছি এবং সবশেষে দেখা যাচ্ছে এলইডি বাল্বটি ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এলইডি বাল্বটি জ্বলে উঠতেছে। তো এইভাবেই আপনারা খুব সহজে একটি নষ্ট এলইডি বাল্ব ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।